মনে সাহস আর মাথায় একটু বুদ্ধি থাকলে যত বড় কাজই হোক না কেন একদম ছোট হয়ে যায় আর খুব সহজ হয়ে যায়। আমরা কিছু কিছু মানুষ আছি বড় বড় কাজ বা ওইরকম কোনো কাজ দেখে ভয় পাই, আর কাজকে ভয় পাওয়া অনেক মানুষই আছে। আসলে মনের মধ্যে সাহস থাকতে হয় আর মাথার মধ্যে একটু বুদ্ধি থাকতে হয়, তাহলে দেখবেন সব কাজই আপনার কাছে সহজ হয়ে যাবে। একটা কথা আছে, চেষ্টার অসাধ্য কিন্তু কিছুই নাই, চেষ্টা করলে সব কিছুই করা যায়, আর সেটা মানুষের দ্বারাই সম্ভব। চেষ্টা করলে আপনি সব কিছুই জয় করতে পারবেন, এটাই হলো বাস্তব কথা। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশেই থেকো তোমরা। আর ভিডিও শুরুতে একটা কথা বলি, কোনো ভাইয়া বা আপু যদি নতুন আসছো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রেখো। এতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আর সময় করে তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা। আর যাই হোক, এই কাজটা যদি কেউ করে আসো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো, সকালে উঠে আগে বাসি উঠানটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। আর এই বাসি উঠানটা ঝাড়ু দেওয়ার পর আমার অনেক ভালো লাগে, অনেক শান্তি লাগে, সব কাজে কর্মে মন বসে। আসলে কোনো কাজ ফেলে রেখে আর একটা কাজ করতে গেলে আমার ভালো লাগে না, মানে যেটা চোখের সামনে কাজ আছে ওইটা আগে আমাকে করতে হবে, তারপরে দেখা যাক আরও কত কাজ আছে সেগুলো খুঁজে খুঁজে বের করে হলেও করব। কিন্তু চোখের সামনে যেগুলো দেখা যাইতেছে ওগুলো আমাকে আগে করতে হবে। ওগুলো যদি না করি তাহলে কিন্তু আমার একদমই শান্তি লাগে না, একদমই ভালো লাগে না। তো কালকে একটা আমি ভিডিও দিছিলাম আর বলছিলাম যে একটা লাউ কিনে আনছি আমি, মানে বাড়ির পাশের বাড়ি থেকে আর কি, 30-40 টাকা বা 20 টাকা দিয়ে দিলে হয়ে যাবে। তো অনেক আপুরাই আমাকে সেখানে কমেন্টে জানাইছে যে আপু তোমাদের ওখানে হয়তো সবজির দাম অনেক কম। তো তাদের ওইখানে হয়তো বাংলাদেশের আপুগুলা বাংলাদেশের আসলে 2-3 জন আর কি কমেন্টে জানাইছে। একজন তো বলছে মিমির সংসার আইডি থেকে, ওই আপু বলছে যে মানে আপুদের ওইখানে 100 টাকা বা 120 টাকা 30 টাকা এরকম নেবে, আর একটা আপু বলছে 170-180 ওইরকম টাকা নেবে। তো এত দাম, আমি আর কি বলবো, মানে শুনে আমার অনেক খারাপ লাগলো যে সবজির এত দাম, তাহলে তো আমরা না খেয়ে থাকতাম। এরকম অবস্থা আমাদের এখানে কিন্তু এত দাম না, মানে সবজির দাম খুবই কম। আর হয় কত টাইমে দামটা বেড়ে যায়, যখন দেখা যায় যে মানুষের ফসল নষ্ট হয়ে যায় বৃষ্টির কারণে, তখন একটু দাম হয়। তারপরেও কিন্তু এত দাম হয় না, এত দাম দিয়ে কিন্তু আমরা সবজি কিনে আসলে খেতেই পারবো না, এরকম একটা অবস্থা। তো আমাদের এখানকার মানুষ তো না খেয়ে মরে যাবে তাহলে। তো আমাদের এখানে কিন্তু আপুরা সবজির দাম, মাছের দাম অনেক কম, একদম তো তার জন্য আমরা সব সময় কিন্তু মাছ আর কি, মাছ বলো আর সবজি বলো দিনের তা দিনে কিনে খাইতে পারি। মানে তোমরা দেখি আমি অনেক আপুদের ভিডিও দেখি মাসের বাজার একবারে করে নেয়, ওইটা একটু আরাম হয়, নিজের জন্য একটু আরাম হয়, আর টাকাও কিন্তু অনেক সেভ করা যায় ওইটা করলে আর কি, যে এক মাসের বাজারটা একবারে করে নিলে কিন্তু অনেক টাকা সেভ পাওয়া যায়। তো আমাদের ওইটা করি না, কারণ আমরা গ্রামের মধ্যে থাকি আর আমাদের বাজারটাও কিন্তু বাড়ির পাশেই, তো দিনের তা দিনে এনে আমরা খাইতে পারি। মানে রেখে রেখে যে ফ্রিজে রেখে খাবো ওইটা আমাদের হয় না আর কি। আর বাজারটা যেহেতু বাড়ির পাশেই আর কি, একদম কাছে, আর তোমাদের দাদা ভাই তো সবসময় বাড়িতে থাকে, তো যার জন্য কিন্তু একদিন পর পর বাজার করলে আমাদের হয়ে যায়। তো আমি অনেক প্রবাসী ভাইয়াদের বউদের দেখি, আপুদের দেখি আর কি, যারা ওই যে বাড়িতে মানুষ থাকে না, তার জন্য কিন্তু অনেকগুলা করে বাজার করে নেয়, একদম এক মাসের বাজার করে নেয় একবারে। আসলে ওইটা করতে গেলে অনেক ভালো হয় আমার জন্য, আমি আর কি ভাবি ওইটা করলে আসলে সুবিধা হয়, মানে একটা গৃহিণীর জন্য সুবিধা হয়, কারণ প্রত্যেক দিন জিনিসগুলো ফ্রিজে পাওয়া যেতেছে, বের করে যে কোনো একদিন একটা রান্না করা যেতেছে। আমাদের কি হয় বলো তো, বাজারের জন্য অপেক্ষা করতে হয়, এটাই একদম মানে বিরক্ত লাগে মাঝে মধ্যে, মানে বাজার থাকে না, আনবে তারপর রান্না করব, এরকমটা হয়। তো এরকমটা হলে কিন্তু অনেক রাগ উঠে, অনেক খারাপ লাগে, মানে সময়ের কাজ যেহেতু আমরা সময় করে ভালোবাসি, তো ওই বাজারের জন্য বসে থাকতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, আমার ছেলেকে কিন্তু আমি খাবার খেতে দিয়েছিলাম, সকালের খাবার। আর সকালে আজকে গুলা রুটি করে নিছি, রাতের লাউয়ের সবজি ছিল, চা করে নিছি, ওইগুলা দিয়ে আর কি আমরা সবাই মিলে নাস্তাটা করে নিলাম সকালের। আর আমার ছেলেকে কিন্তু খেতে দিয়েছিলাম, তোমরা হয়তো লক্ষ্য করে দেখলাও আমার ছেলের কি অবস্থা খেতে বসে, মানে লাউয়ের সবজি দিছি, লাউগুলা খাওয়া বাদ দিয়ে বেছে বেছে ঝোলগুলো আর কি ঝোল দিয়ে খাইতেছে, লাউ খাবে না। এরকম কার কার বাচ্চা এরকম করে বলবা তো কমেন্টে। আমার ছেলেটাকে নিয়ে আমি একদম বিরক্ত হয়ে গেছি, কোনো সবজি সে খেতে চায় না, সবজি
খেতে দিলে একদমই কান্নাকাটি স্টার্ট করে দেয়। ডাল খাবে, ভাজি খাবে, মানে মাছ খাবে, মাংস খাবে, ডিম খাবে আর ডাল খাবে, কোনো সবজি খাবে না। সবজির ভেতরে খালি আলুটাই খায়, আর কোনো সবজি সে খেতে চায় না। মানে সবজি দিলে তার খাবার দাবার একদম নষ্ট হয়ে যায়, খেতেই চায় না, কান্নাকাটি করে এরকম। তো আজকে লাউয়ের সবজি দিয়েছিলাম, আমি তো ভিডিওতে দেখলাম আর কি, তখন তো দেখি নাই, তখন রান্নাঘরে মানে কাজ করতেছিলাম। তো পরে ভিডিও এডিট করতে বসে দেখি সে লাউগুলা না খায় লাউয়ের ঝোলগুলা দিয়ে খাইতেছে। তো তখন আমাকে বলছিল যে মা একটু ঝোল দাও, তো আমি বকাবকি করছিলাম যে অনেকখানি সবজি দিছি, সবজি দিয়ে খাও। তো তখন আর লক্ষ্য করে দেখি নাই যে সবজি না খেয়ে ঝোল খাইতেছে। পরে বুঝলাম যে তার জন্য সে ঝোল চাইছিল, সবজি মানে খায় নাই এরকম। তো সবজিগুলো কিন্তু সবগুলো ফালাইয়া দিছি, খেতেই পারে না সে। তো আমরা দুইজনে কিন্তু সবজি দিয়ে আর চা দিয়ে খেয়ে নিছি। তো সকালে নাস্তা করে তারপরে দুপুরের জন্য কিন্তু রান্না করে নিছি। আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ অনেকটাই ব্যস্ত ছিলাম। ছেলে বাড়িতে থাকলে না একটু ব্যস্ততার মধ্যে দিন কাটে, কারণ ওকে পড়াইতে হয় আমাকে। ও স্কুলে চলে গেলে কিন্তু আমি একদম ফ্রি হয়ে যাই, ওর কোনো ভেজালটা মানে আমার মধ্যে থাকে না। আর বাড়িতে থাকলে দেখা যায় ওকে পড়াশোনা করাইতে হয়, ওকে একটু লিখে দিতে হয়, ওগুলা করতে গেলেও কিন্তু অনেকখানি সময় চলে যায়। তো যার জন্য আর রান্নাবান্নাটা দেখাইলাম না। তো বলে দিই আজকে আমি কি রান্না করছি। একটা সবজি রান্না করছি আমি, মাছ, বেগুন, ফুলকপি, টমেটো দিয়ে রান্না করছি। তো সবজিটা রান্না করছি, আর দুপুরে ভাবছি যে বেগুনের বড়া করব আর কি। তো যাই হোক, দুপুরে ওইগুলা দিয়েই খাবো। আর রাতের জন্য কিন্তু সবজি একটু বেড়ে রেখে দিচ্ছি, আর আমি তো এটা করি তোমরা জানোই, একবার রান্না করে দুইবার খাই এরকম। তো যাই হোক, ফার্স্টে কিন্তু বলছিলাম যে কোনো কাজ আর কি, আমাদের সংসারের কাজই হোক আর যে কোনো কাজ, মানে যদি মনের মধ্যে একটু সাহস থাকে আর মাথার মধ্যে একটু বুদ্ধি থাকে, তাহলে কিন্তু আমরা খুব মানে সহজেই কাজটা করে নিতে পারবো। আমরা অনেক মানুষই আছি কাজ দেখে ভয় পাই, যে কোনো একটা কাজ করার আগে অনেক ভয় পাই যে এটা করতে পারবো না। নাই আসলে মনের মধ্যে একটু সাহস রাখতে হয় যে সবার দ্বারা যদি হয় আমার দ্বারাও হবে, আমিও পারবো, এইটাই। তো বিশেষ করে এই যে ইউটিউবে যে আমি ভিডিওটা দেই, ফার্স্টে কিন্তু আমি একটু নার্ভাস ছিলাম, তারপরে কিন্তু আমি মনের মধ্যে সাহস নিয়ে নিছি যে সবাই যদি পারে, সবাই যদি এখানে কাজ করতে পারে, তাহলে কেন আমি পারবো না, আমিও তো একজন মানুষ। তো এই যে মনের মধ্যে একটা সাহস আর মাথার মধ্যে একটু বুদ্ধি রেখে কাজটা যদি সুন্দর মতো করতে পারেন, যে কোনো কাজ, খালি এটা দিয়ে বলতেছি না, তাহলে কিন্তু আপনি সফলতা পাবেন নিশ্চয়। আর সেই কাজটা কিন্তু আপনি সুন্দরভাবে করতে পারবেন। এটা করার জন্য আসলে যে কোনো কাজ করার আগে মাথার মধ্যে একটু বুদ্ধি খাটাইতে হয় আর মনের মধ্যে প্রচুর পরিমাণ সাহস রাখতে হয়, এটা হলো মেন কথা আর কি। তো যাই হোক, সবাই যে কোনো একটা কাজ করার আগে এই আর কি এই দুইটা জিনিস সবসময় মনের মধ্যে রাখবেন, যে মনে একটু সাহস রাখবেন আর মাথায় একটু বুদ্ধি খাটাবেন, তাহলে দেখবেন যত সহজ কাজই হোক আর যত কঠিন কাজই হোক মানে খুব সুন্দর করে আপনি করতে পারবেন। আর সহজ কাজ হলেও মানুষ দেখে মনে করবে যে এত সহজ কাজটা এত সুন্দর করে করলো, আর কঠিন কাজ হলেও কিন্তু মানুষ বলবে যে এত কঠিন কাজ আমরা করতে পারলাম না, সে সুন্দর করে নিল। আসলে কোনো কাজই কিন্তু আমাদের দ্বারা অসম্ভব না, সব কাজই আমাদের দ্বারা সম্ভব, কারণ আমরা মানুষ, আমরা পারবো সব কাজই যদি একটু চেষ্টা করি। তো যাই হোক আপুরা, আমি ঘরে সব কাজকর্ম করে নিলাম। ঘরে দেখো, ঘরটা ঝাড়ু দিয়েও নিলাম, তারপরে ঘরের জিনিসপাতি সব মুছে নিচ্ছি একটু একটু করে। সবটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না, সব কিছু শেয়ার করতে গেলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো যার জন্য কিন্তু কেটে কেটে একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্নিচারগুলো মুছে নিচ্ছি, প্রত্যেক দিন তো একই জিনিস দেখাইতেও ভালো লাগে না, তার জন্য কালকা যেটা দেখাই আজকে আর ওটা দেখাই না, ওটা কেটে দেই এরকম। ভিডিও করতে নিলে তো কিন্তু সম্পূর্ণটাই ভিডিও করা হয়ে যায়, কিন্তু তারপরে এডিট করার সময় কেটে কেটে ফালাইয়া দেয় এরকম। তো আমরা যারা এডিট করি তারা তো নিশ্চয় জানি এটা। আর আমাদের বাড়ির দুইটা দেখো মহাদুষ্ট, কিভাবে খেলতেছে এই রোদের মধ্যে। আর আমি কাপড়গুলো সব শুকিয়ে দিছি, মানে দিতেছি, এই কাপড়গুলো মেশিনে দিছিলাম একটু আগেই আর কি। তো হয়ে গেছে, এখন রোদের মধ্যে দিয়ে দিলাম। আর ওই যে আন্টিটা, যে ওই আন্টিটার কাছ থেকে কিন্তু আমি কালকে লাউ নিয়ে আসছিলাম। তো আন্টিটা আজকে আমাদের বাড়িতে আসছে একটা কাজের জন্য, বলতেছে যে মানে ধান সিদ্ধ করবে, তো খড়ি লাগে। তো আমি বললাম এখানে খড়িও আছে, অনেক জঙ্গলও আছে, তো খড়িগুলা নিয়ে যান আর জঙ্গলগুলো এক জায়গায় করে আগুন ধরিয়ে দিলে হয়ে যাবে। তো তারপর দেখলাম আন্টি জঙ্গল টঙ্গল সহই আর কি নিয়ে যেতেছে, এই যে প্লাস্টিক যত কিছু আছে সব কিছু নিয়ে যাবে। আজকে আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, এই জায়গাটা
জায়গাটা একদম পরিষ্কার করে ফেলবে। আন্টি বলতেছে যে এটা আর এরকম থাকবে না, একদম পরিষ্কার করে ফেলবো। আসলে এইগুলো আমাদের আর কি হয়েছে, এই যে উঠান ঝাড়ু দিয়ে এনে কিন্তু আমরা এখানে রাখি। আসলে এখানে আর রাখা যাবে না, কারণ এখান দিয়ে এখন হাঁটাচলা করা হয়, তো বাচ্চা দুইটাও হাঁটাহাঁটি করে। তো এত জঙ্গল থাকলে কিন্তু পোকামাকড়, সাপ, বিচ্ছু এগুলো বাসা বাঁধবে, আর এগুলো কখন তাদেরকে কামড়াবে। আমরা তো সবসময় আর কি তাদের সাথে থাকি না, তারা কিন্তু একা একা খেলাধুলা করে। তো যার জন্য ভাবছি যে এখানে আর জঙ্গল করব না, পরিষ্কার করে রাখবো জায়গাটা। তো কালকা কিন্তু তোমাদের সাথে ওইটা শেয়ার করব। খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে আন্টিটা, আজকে আর শেয়ার করতে পারলাম না। দেখো রাত হয়ে গেছে, রাতে দেখো আমার ছেলে কি করতেছে, ওকে পড়তে বসিয়ে দিছি, ও সুন্দর করে ড্রয়িং করতেছে। দেখছো একদম সেম টু সেম করে ড্রয়িং করছে। ওকে কিন্তু কোনো ড্রয়িং স্কুলে দেই নাই, একা একাই শিখছে আর কি, একা একাই করতে পারে, দেখে দেখে আর কি সুন্দর করে আঁকায়। তো ড্রয়িং কিতাব থেকে দেখে দেখে আর্ট করছে ওইটা মানুষটা আর কি, এইটা আর ওইটা। দেখো এটা কিন্তু আর্ট করা, এটা নিজে করছে, অনেক সুন্দর হয়েছে। আমি দেখে একদম অবাক। ও কিন্তু এইভাবে আর্ট করে না, মাঝে মধ্যে করে, আবার মাঝে মধ্যে আর্ট করতে নিলে দেখি যে করতে পারে না, তো তখন কিন্তু আমি আবার বকাবকি করি। তো আজকে দেখে আমি অবাক হয়েছি, আমি বারবার করে বলতেছি যে বাবা খুব সুন্দর হয়েছে। তো অনেক কিন্তু হ্যাপি হয়ে গেছে, অনেক খুশি হয়েছে। তো বাচ্চাদেরকে এইভাবে উৎসাহ দিলে ওরা অনেক খুশি হয়ে যায়। তো যাই হোক, খুব সুন্দর হয়েছে। আমার ছেলে মেয়ের জন্য তোমরা সবাই দোয়া করো। আর এদিকে দেখো বাবা আর মেয়ে খেলতেছে। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই, আল্লাহ হাফিজ।